মাই গার্ডেনিং লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে থাকা মাত্র 3টি জিনিস দিয়ে সম্পূর্ণ ঘরোয়া এবং জৈব কীটনাশক তৈরি করে দেখাবো। এই কীটনাশক এতটাই শক্তিশালী যা গাছে স্প্রে করলে গাছে পোকামাকড় দূর তো হবেই, তার সাথে সাথে ফাঙ্গাস দূর হয়ে যাবে এবং মাটিতে প্রয়োগ করলে খাবার হিসেবেও খুব ভালো কিন্তু কাজ করবে। বিশেষ করে এই বর্ষায় আপনারা এই কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করে দেখুন, খুব ভালো উপকার পাবেন। বন্ধুরা, কি কি উপাদান দিয়ে আপনারা এই শক্তিশালী জৈব কীটনাশক তৈরি করবেন চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। প্রথমে এই কীটনাশকটি তৈরি করার জন্য যে উপাদানটি নিতে হবে তা হলো এই রকম একটা ফ্রেশ অ্যালোভেরার পাতা নেবেন। অ্যালোভেরার মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, স্যালিসিলিক অ্যাসিড, আরও অনেক কিছু। এছাড়াও অ্যালোভেরা জেল অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ হিসেবেও কাজ করে। এরপরে অর্থাৎ 2 নম্বরে যে উপাদানটি নিতে হবে তা হলো এই রকম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে থাকে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফারের মতো বিভিন্ন উপাদান। সালফার থাকার কারণেই পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝ থাকে। গাছের খাবার হিসেবে আমরা পেঁয়াজ যেমন ব্যবহার করি, কীটনাশক তৈরিতেও এই পেঁয়াজ কিন্তু খুব ভালো কাজ দেয়। এরপরে আমাদের 3 নম্বরে যে উপাদানটি নিতে হবে তা হলো রসুন। ছোট রসুন হলে এইরকম 2টো নেবেন এবং বড় রসুন হলে একটা নিলেই যথেষ্ট। রসুনের মধ্যেও সালফার থাকে, যার ফলে রসুনের মধ্যে একটা তীব্র ঝাঁঝালো উগ্র গন্ধ থাকে। এই উগ্র গন্ধের জন্য গাছে পোকামাকড় লাগবে না, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে। শক্তিশালী কীটনাশকটি তৈরি করার জন্য এখানে দেখুন অ্যালোভেরার পাতা একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রসুন ভালো করে থেতো করে নিয়েছি। পেঁয়াজ একেবারে ছোট ছোট কুচো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করতে পারেন। কীটনাশক তৈরি করার জন্য একটা পাত্র নিতে হবে এবং সেটা যেন পরিষ্কার থাকে। এখানে দেখুন আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, আপনারা চাইলে প্লাস্টিকের পাত্রেও এই কীটনাশক তৈরি করতে পারেন। এখানে আমি কাঁচের পাত্রে 500 ml জল দিয়ে দিলাম। এরপরে প্রত্যেকটা উপাদান ভালোভাবে দিয়ে দিতে হবে। তো দেখুন প্রথমে আমি অ্যালোভেরা পাতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম, তারপরে থেতো করা রসুন দিলাম এবং সবশেষে পেঁয়াজের ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিলাম। প্রত্যেকটা উপকরণ দিয়ে দেওয়ার পর জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে 5 থেকে 6 ঘন্টার জন্য। খোলা অবস্থায় রাখবেন না, তাতে পেঁয়াজ এবং রসুনের যে তীব্র ঝাঁঝ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 5 থেকে 6 ঘন্টা পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। জলের সাথে সমস্ত রকমের উপাদান মিশে গিয়ে জলের কালার একেবারে চেঞ্জ হয়ে যাবে। অ্যালোভেরার মধ্যে থাকা যে পিচ্ছিল পদার্থ, সেই জেল বা পিচ্ছিল পদার্থই কিন্তু স্টিকারের কাজ করবে। তো এই কীটনাশক আপনারা অবশ্যই ছেঁকে ব্যবহার করবেন। তো এখানে দেখুন ছেঁকে নেওয়ার পরে আমি স্প্রে বোতলে কীটনাশকটি ভরে নিলাম। এতে কিন্তু আমি কোনো রকম প্লেন জল মেশাবো না, ডাইরেক্ট গাছের মধ্যে আমরা এই কীটনাশক স্প্রে করে দেবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লঙ্কা গাছে স্প্রে করে দিচ্ছি। এই কীটনাশক স্প্রে করলে জাপ পোকা, মিলিবাগ, সাদামাছি সকল প্রকার কীটপতঙ্গ মারা যাবে এবং যেহেতু অ্যালোভেরা দেওয়া আছে, অ্যালোভেরা স্টিকারের কাজ করবে। পাতার ওপরে, নিচে, কাণ্ডে প্রত্যেকটা গাছের কোনায় কোনায় আপনারা খুব ভালোভাবে স্প্রে করে দেবেন। আপনাদের গাছে যদি পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি হয়েছে তাহলে আপনারা 4 থেকে 5 দিন অন্তর এই কীটনাশক স্প্রে করুন। আর যদি দেখেন গাছে কোনো রকম সমস্যা নেই তবুও আপনারা মোটামুটি 12 থেকে 15 দিন অন্তর এই কীটনাশক স্প্রে করে যান। সমস্ত রকম পোকামাকড়ের হাত থেকে গাছগুলো রক্ষা তো পাবেই, তার সাথে সাথে ছত্রাকনাশক হিসেবে খুব ভালো কাজ দেবে। এখন জেনে নিন এই অবশিষ্টাংশ দিয়ে আপনারা খাবার কিভাবে তৈরি করবেন। বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অবশিষ্টাংশগুলো পড়েছিল সেগুলোর মধ্যে আমি আবার প্লেন জল মিশিয়ে দিলাম এবং আবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে ছায়াযুক্ত স্থানে 24 ঘন্টার জন্য রেখে দেবেন। 24 ঘন্টার পরে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে। এই খাবার আপনারা সরাসরি এবং ডাইরেক্ট গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করবেন না। গাছে প্রয়োগ করার আগে অবশ্যই ছেঁকে নিতে হবে। এই লিকুইড ফার্টিলাইজার আপনারা ছোট বড় যে কোনো গাছে, ইনডোর আউটডোর, ফুল ফল সবজি গাছে প্রয়োগ করতে পারবেন। এতে গাছের পাতা সবুজ থাকবে এবং চকচক করবে, গাছের গ্রোথ সুন্দর হবে।
যেহেতু পেঁয়াজ এবং রসুনের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, সেহেতু গাছের মাটিতে এই লিকুইড খাবার প্রয়োগ করলে মাটিতে থাকা পোকামাকড় ধ্বংস হবে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলবে। তো দেখুন, তরল খাবারটি আমি ছেঁকে নিলাম এবং এই তরল খাবার আমরা ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারবো না। এখানে আমি দেখুন 1 ভাগ এই তরল লিকুইড খাবার নিলাম এবং তার সাথে আরও 3 ভাগ প্লেন জল মিশিয়ে নিলাম এবং এই লিকুইড খাবার আমি সকল প্রকার গাছের মাটিতে দিয়ে দেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট জবা গাছ, সেই জবা গাছের মাটিতেও আমি এই খাবার দিয়ে দিচ্ছি। এই খাবার আপনারা 15 দিন অন্তর গাছের মাটিতে দিতে পারবেন। গাছের বৃদ্ধি বিকাশের জন্য যেমন নাইট্রোজেনের প্রয়োজন আছে, সেই রকম সালফারেরও প্রয়োজন আছে। যদি আপনাদের গাছের বৃদ্ধি একেবারেই হচ্ছে না, গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে, তাহলে এই অ্যালোভেরা, রসুন এবং পেঁয়াজ দিয়ে তৈরি লিকুইড ফার্টিলাইজার 15 দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যান। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।